নেইমার জুনিয়র 1 বছরের জন্য সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন এবং ভিলা বেলমিরোতেই থাকবেন 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রাজিল দলে ফেরার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সদ্য বিদায়ী বছরটি ছিল নেইমার জুনিয়রের প্রত্যাবর্তনের। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন এই সুপারস্টার। মৌসুমের শেষ দিকে চোট নিয়ে খেলেই প্রিয় ক্লাবকে বাঁচিয়েছেন অবনমনের হাত থেকে। তবে ডিসেম্বরের শেষ দিনে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। 33 বছর বয়সী নেইমার ফের ইউরোপে ফিরছেন এমন কথাও শোনা যাচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান হতে চলেছে। সান্তোস ছেড়ে কোথাও যাচ্ছে না নেইমার। আরও 1 বছরের জন্য সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। 2026-এর 31 ডিসেম্বর পর্যন্ত ভিলা বেলমিরোতেই থাকছেন নেইমার। সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো। তবে ক্লাব বা নেইমার কেউই এখনও চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি। 2026 বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ফেরার জন্য সান্তোসে থাকাই যুক্তিযুক্ত মনে করছেন নেইমার। আগামী মার্চের আন্তর্জাতিক বিরতিতেই ব্রাজিল দলে ফেরার চেষ্টা করছেন এই 33 বছর বয়সী তারকা। গত নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরার পর থেকেই দারুণ ফর্মে নেইমার। এরপর খেলা 7 ম্যাচে করেছেন 5 গোল। জুভেন্তুসের বিপক্ষে সান্তোসের আর্মব্যান্ড পরে নেমে করেছিলেন হ্যাটট্রিক। নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই অবনমন এড়িয়ে কোপা সুদামেরিকানায় জায়গা করে নিয়েছে পেইজিরা। ব্রাজিলের হয়ে 2026 বিশ্বকাপ খেলতে চান নেইমার। গত ডিসেম্বরের শুরুতে নেইমার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলে সুযোগ পেলে তিনি বিশ্বকাপের ফাইনালে গোল করবেন এবং ট্রফি দেশে নিয়ে আসবেন। কোচ আনচেলত্তি নেইমারের জন্য দলের দরজা এখনও বন্ধ করে দেননি। তবে ভয়াবহ হাঁটুর চোটের কারণে 2023 সালের সেপ্টেম্বরের পর থেকে তিনি সেলেসাওর হয়ে আর খেলেননি। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই উইঙ্গার 2023 সালে আল হিলালে যোগ দেওয়ার পর এবং গত বছরের শুরুতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার আগ পর্যন্ত মোট 89টি ম্যাচ মিস করেছেন। তবে এত দীর্ঘ সময় ইনজুরি নিয়ে থাকলেও তিনি ব্রাজিলিয়ান সেরি আ ক্লাব সান্তোসকে সাহায্য করতে পিছপা হননি। গত মৌসুমে 11টি গোল ও 4টি অ্যাসিস্ট করে দলকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবু ব্রাজিল দলে ফেরার লড়াইটা তার জন্য কঠিনই হচ্ছে, যদিও তিনি 79 গোল নিয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়াতে নাটকীয় এক পদক্ষেপ হিসেবে তিনি ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোসের সহায়তা নিতে যাচ্ছেন বলে জানা গেছে। ডক্টর মিরাকল নামে পরিচিত সান্তোস তার ব্যতিক্রমী চিকিৎসা পদ্ধতির জন্য বিশ্বজুড়ে পরিচিত, যার মাধ্যমে ফিলিপ কুতিনহো ও মাতেউস কুনহারের মতো তারকা ফুটবলাররা গুরুতর চোট থেকে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পেরেছেন। ইউএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী 45 বছর বয়সী এই মিরাকল ওয়ার্কার নেইমারের বা হাঁটুর আংশিক আর্থ্রোস্কোপিক মেনিসেক্টমি অপারেশনের পর তার চিকিৎসার দায়িত্ব নেবেন। 2023 সালের সেপ্টেম্বরেই পেলের রেকর্ড ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন নেইমার। জাতীয় দলের হয়ে 128 ম্যাচে তার গোল সংখ্যা 79 হলেও এখন পর্যন্ত আনচেলত্তির নতুন পরিকল্পনায় তিনি জায়গা পাননি। সম্প্রতি ব্রাজিল কোচ নেইমারকে দলে না রাখার প্রসঙ্গে কথা বলেছেন এবং স্পষ্ট করে জানিয়েছেন তিনি কারো কাছে ঋণী নন। আনচেলত্তি বলেন, আমরা যখন নেইমারের কথা বলি তখন অন্য খেলোয়াড়দের কথাও বলতে হবে। আমাদের ব্রাজিলের কথা ভাবতে হবে, নেইমারকে নিয়ে বা ছাড়া, অন্য খেলোয়াড়দের নিয়ে বা ছাড়া। মার্চের ফিফা উইন্ডোর পর আমরা চূড়ান্ত তালিকা করব। আমি বুঝি সবাই নেইমারকে নিয়ে খুব আগ্রহী। তবে পরিষ্কার করে বলি, এখন ডিসেম্বর, বিশ্বকাপ জুনে। মে মাসে আমি বিশ্বকাপে যাওয়ার দল বেছে নেব। নেইমারের যদি জায়গা প্রাপ্য হয়, যদি সে ফিট থাকে এবং অন্য কারো চেয়ে ভালো হয়, তাহলে সে বিশ্বকাপ খেলবে। আমি কারো কাছে ঋণী নই। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।